ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 13 গ এবং ঘ এই দুইটা অঙ্ক আজকে আমরা করাবো। গ নাম্বারে কি বললো? কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। আমরা অঙ্কে চলে যাই। দেখো 13 সমাধান করতে বলা হলো। শর্তটা দেওয়া হলো 0 লেস দেন থিটা লেস দেন 2π। তাহলে গ নাম্বার অঙ্কটা একটু আগে দেখলাম আমরা, কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। আমরা একটা লাইন কেটে দিচ্ছি, এইভাবে করতে চেয়েছিলাম। এইভাবে করলে পরে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। এই কারণে আমরা কোসেক স্কোয়ারের পরিবর্তে 3 নাম্বার মূল সূত্রের বিকল্প 1 প্লাস কট স্কোয়ার এটা বসালাম। তাহলে কট স্কোয়ার দুইটা হলো, 2 cot square equal to এই 1টাকে ডাইন পাশে মাইনাস করে নিলাম। 3 minus 1 থাকলো 2, বাম পাশে 2টা ডাইন পাশে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 1 থাকে, cot square equal to 1। তাহলে স্কোয়ারটা ছেড়ে দিলাম, cot equal to প্লাস মাইনাস রুট 1। 1 রে রুট করলে 1ই থাকে, তাহলে cot equal to থাকলো প্লাস মাইনাস 1। আমরা প্রথমে প্লাসের 1টা নিলাম, এই যে প্লাস 1 নিয়ে কটের 1 কত ডিগ্রিতে আছে? 45 ডিগ্রিতে আছে। 45 ডিগ্রি মানে π/4 বসালাম। এবং আমরা এভাবেও লিখতে পারি π প্লাস π/4, অর্থাৎ π মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির প্লাস π/4, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan cot পজিটিভ থাকে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, 4 লসাগু, 4 4 আর এই পাশে 1 আছে, 5 π/4। তাহলে এখন প্রত্যেকটার থেকে আমরা যদি cot বাদ দেই, তাহলে আমাদের থাকে থিটা ইকুয়াল টু একটা π/4 আর একটা থাকে 5 π/4। শর্ত পূরণ করে কিন্তু। এই থিটার মানটা বলছিল 0-এর উপরে আর 2π এর নিচে। 2π মানে এখানে কিন্তু 2π এর নিচে থাকলো, এখানে 8 থাকলে 2π হইতো, তার নিচে যেহেতু 5 আছে, আর এখানে 0-এর উপরে π/4। এই দুইটা মান আমরা গ্রহণ করতে পারি। আবার দেখো cot থিটা ইকুয়াল টু -1, মাইনাসটা ধরলাম এবার। তাহলে cot থিটা ইকুয়াল টু π/4, এটা মানে 45 ডিগ্রি মাইনাস π/4 হলো। এখন cot মাইনাসটা তো আমরা রাখতে পারবো না। এখন যদি আমরা cot-এর π মাইনাস π/4 করি, তাহলে এটা থাকে কোথায় যায়? দ্বিতীয় চতুর্ভাগে যায়। 180 থেকে 45 কম হলে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cot নেগেটিভ, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। এটাও লিখতে পারি আমরা, দেখো 2π মাইনাস π/4, এটা কিন্তু কোন চতুর্ভাগে যায়? 360 ডিগ্রি মাইনাস 45, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যায়। চতুর্থ চতুর্ভাগে কিন্তু cotটা নেগেটিভ, তাইলে ওই নেগেটিভে এই নেগেটিভ পজিটিভ হয়ে গেল আমাদের, এই জন্য প্লাস cot লিখলাম আমরা শর্ত মতে। এবার আমরা এই দুটো লসাগু করলে এখান থেকে 4 4, 1 চলে গেলে 3 3π/4 থাকলো। আর এখানে লসাগু করলে 4 2 8, 1 কমে গেল, 7 π/4 থাকলো। এবার আমরা cot বাদ দিয়ে দিলাম, থাকে কি থিটা ইকুয়াল টু 3 π/4 আর এখানে থাকে 7 π/4। শর্ত পূরণ করে কিন্তু। তাহলে আগে দুইটা পাইছি, এখন আমরা পাইলাম দুইটা মান। আগে যে দুইটা মান পাইছি, আগে পাইছি π/4 আর 5 π/4, টোটাল 4টা মান আমরা পেলাম। থিটা ইকুয়াল টু π/4 একটা, তারপরে 3 π/4, 5 π/4, 7 π/4, এই 4টা মান পেলাম শর্তের মধ্যে থেকে। এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। দেখো ঘ নম্বর অঙ্কটা tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। এবার আমরা অঙ্কে চলে যাই। দেখো 13 সমাধান করো। শর্ত এটা, অঙ্কটা tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তাহলে cot কে আমরা 1/tan করতে পারি,
টেন স্কোয়ার প্লাস 1/10 স্কোয়ার হলো 2, লসাগু করলাম 10 স্কোয়ার, লসাগু হইল 5টা সংখ্যা লসাগু দ্বারা গুণ 10 4 হইল, 4 এর সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 1 হইল। আর গুণ করলাম, দেখো নিচে 1 আছে, 1 দিয়ে এই লবকে গুণ করলে এটাই থাকলো 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1, আর 2 কে যদি 10 স্কোয়ার থিটা দিয়ে গুণ করি তাহলে 2 10 স্কোয়ার থিটা ডান পাশে বসলো। এবার 2 10 স্কোয়ার থিটা আমরা বাম পাশে মাঝখানে মাইনাস করে নিয়ে আসলাম। এবার আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেলি। দেখো 10 স্কোয়ার থিটা হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কোন সূত্র বললো? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র বললো। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার আমরা দিলাম, অর্থাৎ 10 স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, স্কোয়ারটা উঠাই দিলাম, এই পাশে রুট হইলেও কিন্তু শূন্যই থাকে। তাহলে 10 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, 1টা ডান পাশে নিলাম, 10 স্কোয়ার ইকুয়াল টু 1, স্কোয়ারটা উঠাই দিলাম, তাইলে এই পাশে কিন্তু প্লাস মাইনাস রুট 1 হইল। রুট 1 কে 1ই থাকে, প্লাস মাইনাসটা থেকে গেল। এবার আমরা শুধু 1 ধরলাম, অর্থাৎ প্লাস 1 ধরে, তখন কি হয় 10 এর 1 এর মান কিন্তু 1045 ডিগ্রি, অর্থাৎ π/4। এরপরে আমরা আরেকটা লিখতে পারি সমান সমান পাই প্লাস π/4, অর্থাৎ পাই মানে 180, আর তারপরে যদি 45 হয় তৃতীয় চতুর্ভাগে থাকে, তৃতীয় চতুর্ভাগে কিন্তু 10 পজিটিভ। এবার আমরা এটাকে লসাগু করলাম, 4 কে 4 আর 5, 10 5 π/4 হলো। এখন 10 10 বাদ দিলাম আমরা, থিটা ইকুয়াল টু π/4, আর একটা হলো 5 π/4। এবার আমরা 10 মাইনাস 1 ধরলাম, আবার মাইনাস 1 ধরে 10 এর মানটা দুইটা ছিল কিন্তু প্লাস মাইনাস 1 ছিল। এখন যখন মাইনাস 1 ধরলাম তখন আমরা দেখো এটাকে আমরা পাই মাইনাস π/4 করলাম। কেন করলাম? এটা তখন কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন কসেক পজিটিভ পজিটিভ, 10 কিন্তু নেগেটিভ, এই নেগেটিভে আর এই নেগেটিভে প্লাস হয়ে গেল। আবার 2π মাইনাস π/4 করলে এটা চতুর্থ চতুর্ভাগে আসে, চতুর্থ চতুর্ভাগে কিন্তু 10 নেগেটিভ, এই নেগেটিভ আর এই মাইনাস নেগেটিভটা পজিটিভ হয়ে গেল। তাইলে এখানে আমরা যদি লসাগু করি, এখানে থাকে আমাদের 4 অক্ষে 4, 4 থেকে 1 গেলে থাকে 3, 3π/4 থাকলো এখানে, আর এখানে লসাগু করলে 4 গুণ 8, 8 থেকে 1 গেলে থাকে 7, 7π/4 থাকলো। 3টে 10 যদি আমরা বাদ দিই থাকে কি থিটা ইকুয়াল টু 3π/4, আর একটা থাকে 7π/4। তাহলে আমরা টোটাল 4টা মান পাইলাম, আমরা π/4 আর 5π/4, আর এখানে পাইলাম 3π/4 7π/4, টোটালি 4টা মান, থিটা ইকুয়াল টু π/4 3π/4 5π/4 আর 7π/4। সেই সাথে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আজকের লেসনটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।